স্ট্রিট ফুড পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। সবাই স্ট্রিট ফুডটা খুবই পছন্দ করে। আর এই জেনারেশনের ছেলেমেয়েরা তো স্ট্রিট ফুড বলতেই পাগল। যেমন ফুচকার কথা বলতেই আমাদের জিভে জল চলে আসে। ফুচকা, পাস্তা, পিৎজা, বার্গার আসলে এগুলো সব ধরনের খাবারই আমাদের এই জেনারেশন বাচ্চাদের, বড়দের সবারই খুব পছন্দ। তাই আমরা চলে গিয়েছি শনির আখড়াতে এই স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। এত ধরনের স্ট্রিট ফুড আছে যেটা খেতে গেলে আপনার পুরো পকেটই ফাঁকা হয়ে যাবে। রাস্তার দুই পাশ জুড়ে শুধু স্ট্রিট ফুডের দোকান। বিভিন্ন ধরনের খাবার এখানে পাবেন যেটা আসলে আপনি খেয়ে তৃপ্তি পাবেন। এত মজার মজার খাবার আছে এই শনি আখড়াতে। হ্যাঁ হ্যাঁ, মারিয়া বলো ফার্স্ট টাইম কি কি ট্রাই করবা? ফার্স্ট টাইম হচ্ছে আমি ফুচকা ট্রাই করবো, বিকজ আই লাভ ফুচকা। দ্যাটস ওয়াই আমি ফুচকা খাবো। আচ্ছা, আর এই পরিচয় করে দাও, এটা কে? হচ্ছে আমার ছোট বোন, ওর নাম হচ্ছে আদি। হাই। হ্যাঁ, আগে আমরা চলে গিয়েছি ফুচকা খাওয়ার জন্য। যেহেতু মারিয়া ফুচকা খেতে চেয়েছে তাই আমরা 2টা ফুচকা অর্ডার করেছি। আর ফুচকাগুলো আসলে অসাধারণ ছিল। আমি গতকালকেও এই ফুচকাগুলো খেয়েছি এই ভাইয়ার দোকান থেকে। আর এখানে 2 রকমের টক দিয়েছে, অনেক মজা ছিল, যেটা আসলে দেখে বুঝতে পারছেন। রিয়াকশন আসলে আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম। আর রাস্তায় দাঁড়িয়ে এভাবে স্ট্রিট ফুড খাওয়ার মজাই আলাদা। আমরা খুব মজা করে খাচ্ছিলাম। এখানে পাশে টেবিল ছিল কিন্তু আমরা বসেছিলাম না। ফুচকা খাওয়ার পরেই তারপরে আমরা চলে গেলাম আরো স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আর এখানে এসেছি, আসার পরে দেখি অনেক ধরনের চিকেন, বিফের আইটেম আছে। আরো কি কি আছে ভাইয়ের কাছ থেকে শুনে নিব। চিকেন চাপ আছে, বটি কাবাব আছে, চিকেন ডাল ফ্রাই আছে, চিকেন মশলা আছে, শিক কাবাব আছে, পরোটা আছে, লুচি আছে। কোনটা বেশি ভালো? ফেমাস কোনটা এখানে? যে মানে সব থেকে ভালো কোনটা? সবই বেস্ট, আপনি যেইটা খান। কোনটা খাবা? তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে চিকেন শিক কাবাব। আর সঙ্গে ছিল আমাদের লুচি। কিন্তু এতটাই ভিড় ছিল যে আমাদের মাত্র 2টা লুচি দিতে পেরেছিল। আমরা চেয়েছিলাম 4টা লুচি, আমাদের 2টা লুচি দিয়েছিল। যাই হোক, আমরা এটাই সবাই মিলে খাচ্ছিলাম। আর চাপগুলা যে এত মজা ছিল, আর সসও আসলে অসাধারণ ছিল। আমরা খুব মজা করে খাচ্ছিলাম। আমরা বলছিলাম যে আসলে চাপটা অনেক মজা হয়েছে। আর সবাই আসলে খুব মজা করে খাচ্ছিলাম। আর আমরা ওয়েট করছিলাম যে আমরা আরো লুচি নিব। আর এখানে আসলে দোকানে প্রচন্ড ভিড় ছিল। খাবার সময় এমন একটা দুর্ঘটনা দেখতে পারবো কখনোই ভাবতে পারিনি। এই ভাইয়ের দোকান থেকেই আমরা খাবারগুলো নিয়েছিলাম। হঠাৎ করে এইভাবে আগুন ধরে গিয়েছে। আর আগুন ধরার পরপরই এই ভাইয়াটা হচ্ছে সিলিন্ডার সরিয়ে দিয়েছিল। আর এখানে মানুষজন সব জড়ো হয়ে গিয়েছিল। যেহেতু শুক্রবার ছিল, এখানে প্রচন্ড চাপ ছিল। আর এনার দোকানে অনেক কাস্টমার ছিল যারা হচ্ছে, ওনার দোকানে খাবারগুলো অনেক মজা ছিল যেহেতু লোকজনও অনেক বেশি হয়েছিল। আর এই খাবারগুলো তৈরি করে দিতে দিতে পাশে অনেক তেল ছিটে যাওয়াতেই চারিপাশে এইভাবে আগুন ধরে যায়। অনেকেই ছুটে আসে আগুন নেভানোর জন্য। আর এখানে একজন এসে দ্রুত এই যে কারেন্টের সুইচটা খুলে দেয়। অনেকে বলছিল পানি মারার জন্য, আর একটা লোক এসে 1 বালতি পানি মেরে দেয়, তারপরে আগুনটা নিভে যায়। তারপরে আমরা চলে আসছি কাশ্মীরি পানিপুরি খাওয়ার জন্য। এখানে অনেক ফ্লেভারের টক আছে যেটা আসলে অনেক অনেক মজা ছিল। আর আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম হচ্ছে নাগাটা। আসলে নাগা টকটা আসলে প্রচন্ড মজা ছিল। আর এখানে আমড়া, আম, তারপর হচ্ছে টক দই, তেঁতুল, অনেক ফ্লেভারের হচ্ছে টক আছে যেটা আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা খুব মজা করে খেয়েছিলাম। অনেক ফ্লেভার, যেটা ভালো লাগছিল সেটা 2টা করে খাচ্ছিলাম। তারপরে মারিয়া ওরাও খাচ্ছিল, ওদের কাছেও খুব মজা লেগেছে কারণ এদের বাসার পাশে এরা সবসময় খেয়ে থাকে। কিন্তু আমি এই ফার্স্ট টাইম এই কাশ্মীরি পানিপুরিটা ট্রাই করেছি, কারণ আমার এভাবে খাওয়া হয়নি। আমার ভাগ্নেটাও খুব মজা করে খাচ্ছিল। আমরা সবাই খুব মজা পেয়েছি এই পানিপুরি খেয়ে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মোমো খাওয়ার জন্য। আর মোমো খাওয়ার জন্য আমাদের অনেকটা পথ ঘুরে আসতে হয়েছে। এই যে মোমো এখান থেকে নিয়েছিলাম। আর ভাইয়ার হচ্ছে 2টা দোকান, একটা হচ্ছে মোমো পাওয়া যায় আর একটা হচ্ছে পিৎজা পাওয়া যায়। আর আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের মোমো চলে এসেছে। আর মোমোগুলোর সাইজ আসলে অনেক বড় আর অনেক ইয়ামি। আমি এইভাবে কখনো মোমো খাইনি। এটা হচ্ছে আহ দার্জিলিং মোমো। এই দার্জিলিং মোমোগুলোর উপর থেকে আবার সস দিয়ে দিয়েছে। আর মোমোগুলো এত বড় ছিল আর এত ইয়ামি ছিল, আসলে আমাদের কাছে খুবই মজা লেগেছে এই মোমোটা। আমি এত বড় মোমো কখনো আমার খাওয়া হয়নি। আর এনারা বলতেছে এটা দার্জিলিং মোমো। আসলে অসাধারণ ছিল এই মোমোগুলো, আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন। খুবই খুবই ইয়ামি ছিল।
আর এই ভাইয়ের সঙ্গে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে, কারণ এই ভাইয়া হচ্ছে অনেক সেবামূলক কাজ করে থাকেন। ইনার এই দোকান থেকে যেটা প্রফিট হয় সেই টাকাটা দিয়ে উনি সপ্তাহে একদিন এক বেলা দুস্থ অসহায় মানুষদের খাবার খাওয়ান। এই কথাটা শুনে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। মোমো খাওয়ার পরেই তারপরে হচ্ছে আমার খুব আইসক্রিম খেতে মন চাচ্ছিল। আমি আইসক্রিম খাবো খুব বলছিলাম, আর আমার আপুরও খুব আইসক্রিম খেতে মন চাচ্ছিল। বাসা থেকে আসার আগে আপু বলছিল যে এই আইসক্রিম ছাড়া সে অন্য কোনো কিছুই খাবে না। তাই আমরা এইখানে চলে আসছি আইসক্রিম খাওয়ার জন্য। আর এখানে আইসক্রিম প্রসেসিংটাও আমরা দেখছিলাম, কিভাবে প্রসেস করে এই আইসক্রিমগুলো। আর এখানে অনেক ধরনের ফ্রুটস রেখে দিয়েছে, যেই ফ্রুটসগুলো দিয়ে এরা হচ্ছে আইসক্রিম তৈরি করে। এখানে মালটা, ড্রাগন, তারপর হচ্ছে কলা ছিল। আর আমি আসলে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না, ওই ভাইয়াকে বলার পরে সে আমাকে একটু সাইড দেয়, তারপরে হচ্ছে আমি এসে একটু ভিডিওটা সুন্দরভাবে করতে পারি। আসলে ভাইয়াটাকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর অসাধারণ লাগছিল, দেখেন না এত সুন্দর লাগছে। আইসক্রিমগুলো কি সুন্দর বাটিতে করে আমার জন্য তৈরি করতেছিল। আর এই আইসক্রিমটা আসলে এত সুন্দর দেখতে হয়েছিল, এটা আমাকে দিল, আমি নিয়ে চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। আর আইসক্রিমটা যে এত মজা ছিল ভাইরে ভাই, কি বলবো, এত ইয়ামি ছিল। আমি এই আইসক্রিমটা যতবারই খেতে চাচ্ছিলাম না কেন, মারিয়া এবং হচ্ছে মেয়েটা আমাকে বারবারই নিষেধ করছিল যে না এই আইসক্রিম মজা না, আইসক্রিম মজা না, তুমি খেও না, তোমার কাছে ভালো লাগবে না, মুখ নষ্ট হয়ে যাবে। আর আমি বারবারই বলছিলাম না আমি এই আইসক্রিম খাবো, আমার কাছে মানে দেখতে অনেক ভালো লাগছে। আর আমি খেয়ে তো পুরা ফিদা হয়ে গিয়েছি এই আইসক্রিম খেয়ে। আসলে এতটাই মজা লাগতেছিল, আমার আপুকেও বলতেছিলাম যে এরা আসলে আমাকে বারবার নিষেধ করছিল, তারপরও আমি নিয়েছি। তোদের মুখটা আসলে ভালো না, নে চামচ নিয়ে খেয়ে দেখ যে কেমন হয়েছে, এটা বলে আমি চামচটা নিয়ে ওদের কাছে দিলাম। আর আসলে ওরাও খেয়ে খুব মজা পেয়েছে। বলে যে আন্টি আগে আমরা খেয়েছিলাম তখন এতটা মজা লাগেনি, আর তোমার এখানে খাওয়ার পরে আসলে বেশি মজা লাগতেছে। আসলে অনেক ইয়ামি ছিল এই আইসক্রিম। আইসক্রিম খাওয়ার পরে তারপর আমাদের চা না খেলে হবেই না, যেহেতু আমরা সন্ধ্যার পরে বাসা থেকে বের হয়েছি, চা খাওয়া হয়নি। তাই আমরা চিন্তা করলাম আমরা সবাই চা খাই, তাই চলে এসেছি আমরা তুর্কিশ ক্যাফেইনে। এসে ডেকোরেশনটা আসলে খুবই ভালো লাগছে। আর এখানে শুধু চা না, বিভিন্ন ধরনের জুসও খেতে পারবেন। আর এখানে আমি আগেও খেয়েছি, এখানে তান্দুরি চাটা আসলে অসাধারণ ছিল। আর এখানে কি কি পাওয়া যায় আমি মেনু কার্ডে দেখিয়ে দিলাম। এখানে বিভিন্ন ধরনের চা, জুস পাবেন। আর এখানে তান্দুরি চাটা ছিল না, তান্দুরি চাটা আগে বিক্রি করতো কিন্তু ইনারা এখন বাদ দিয়ে দিয়েছে। তাই আমরা পছন্দ করে নিলাম হচ্ছে নবাবী চা। আর আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম নবাবী চাটা। নবাবী চাটা খুব মজা ছিল। আর এখানকার আসলে প্রতিটা খাবারই খুবই অসাধারণ। স্ট্রিট ফুড লাভারদের একবার হলেও এই শনি এক রাতে আসা উচিত এইসব ফুডগুলো ট্রাই করার জন্য। আর এখানে খাবারগুলা অসাধারণ, অনেক মজা ছিল, যেটা আসলে আমি খেয়ে খুবই মজা পেয়েছি। আর এখানে একবার না বহুবারই খেয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।